হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা সুবিধা স্যারের বইয়ে পার্সেন্টেজের পরের অঙ্কটি মানে 32 নম্বর অঙ্কটি নিয়ে ডিসকাস করব। আগের ভিডিও বা আগের অঙ্কগুলি তোমরা না দেখে থাকলে প্রিন্ট ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো কি বলেছে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে 504000 টাকা হলো। তো প্রথমে গাড়িটির দাম কত ছিল তা নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমে যদি গাড়ির দাম হচ্ছে এক্স টাকা হয়, তাহলে হচ্ছে পরপর 3 বছর প্রথমে কত 10% কমে গেছে, মানে হচ্ছে 100 থেকে 10 কমলো মানে 90%, মানে 90/100 ইন্টু, তবে 20% কমে গেল মানে হচ্ছে 80/100 হয়ে গেছে। তারপরে এবার হচ্ছে 30% কমে গেছে মানে 100 - 30 মানে 70/100। তো এটা গিয়ে কত দাঁড়িয়েছে হচ্ছে 504000। শূন্য দিয়ে শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, শূন্য দিয়ে শূন্য কাটলো, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলো, 7 দিয়ে এটা কাটলে 7 7 49 মানে 14 থাকলো, মানে 7 দুগুণে 14, 0 0 0। আর হচ্ছে 9 দিয়ে এটা কাটলে হচ্ছে 8000, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 2000, আর বাকি থাকলো হচ্ছে এই 10 মানে 100, আর 5 500, আর এটার সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে x ইকুয়ালস টু কত হবে 100000। 1 2 3 তিনটে শূন্য, আর এখানে আরও দুটো শূন্য, দুটো শূন্য আর একটা 5 যেহেতু গেছে তার আরেকটা শূন্য, মানে 6টা শূন্য হবে। এই যে এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি মানে 33 নম্বর অঙ্কটি দেখে নিই কী বলেছে। একটি শহরে লোকসংখ্যার পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% আর 6% কমে গেল, তো প্রাথমিক লোকসংখ্যা যদি 125,000 হলে তাহলে 3 বছর পর লোকসংখ্যা কত হবে তা নির্ণয় করতে বলেছে। মানে এখন কত 125,000, তারপরে কত 2% কমে গেছে, মানে 100 থেকে 2 কম মানে 98/100। তারপরে বছর কত হয়েছে 4% কমে গেছে মানে 96/100। তারপরে বছর কত কমে গেছে 6% মানে 94/100। তো এখানে যদি আমি কাটাকুটি করি, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কাটা গেলো, এক শূন্য দিয়ে এক শূন্য কাটা গেলো। দেখো এখন আমি গুণ করলে করতেই পারি, কিন্তু আমি দেখব কি করলে অ্যান্সারটা আমরা দেখে বুঝে যাব যে এই চারটার মধ্যে কোনটা হবে। দেখো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই 98 আমি কি লিখতে পারি 14 × 7, তাই তো? তার মানে এই যে অ্যান্সার যেটা আসবে তা অবশ্যই 7-এর একটা গুণিতক বা মাল্টিপল হবে। দেখো এই চারটে অপশানের মধ্যে অনলি এইটা যেটা আছে ডি নাম্বার, এটি কিন্তু 7 দিয়ে কেটে যাচ্ছে, মানে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এটি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলি মানে সলভ করা ছাড়াই আমরা কিন্তু বলে দিতে পারি কোনটা অ্যান্সার। ধন্যবাদ।